মানালি এমন একটা সুন্দর পাহাড়ি শহর যেখানে প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত এই সুন্দর জায়গাটা ভ্রমণ প্রেমীদের কাছে এক স্বপ্নের মন্তব্য। মানালিকে ভ্যালি অফ গডস বলা হয়। চারিদিকে তুষার ঢাকা পর্বত, সবুজ উপত্যকা, শান্ত বয়ে যাওয়া বিয়াস নদী, সব মিলে মানালি এক ছবির মতো সুন্দর। শীতকালে গেলে এক স্বর্গরাজ্য তৈরি করে, আর গ্রীষ্মকালে হয়ে ওঠে গরম থেকে মুক্তির এক ঠান্ডার আশ্রয়। গুড মর্নিং সবাইকে। হিমাচল পর্বে আজকে আমাদের ডে 4। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কাসোল থেকে বেরিয়ে পড়েছি মানালির পথে। কাসোল থেকে মানালি প্রায় 2.5 থেকে 3.5 ঘন্টা লাগবে। আমরা সন্ধেবেলায় বিকালের দিকে এসে পৌঁছালাম মানালি। মানালিতে আমরা হিমাচল ট্যুরিজমের হোটেল কুঞ্জমে ছিলাম। বেশ বড় ঘরটা আপনাদের দেখাই, সুন্দর বড় ঘর। আর এসেই আমরা একটুখানি ফ্রেশ হওয়ার জন্য চা অর্ডার করে দিলাম। তো আমরা এখন চা খেয়ে বেরোবো মানালির একদম ম্যালে। এই হোটেলটার একটা বিশেষত্ব কি, একদম ম্যালের উপরে, একদম ম্যালের উপরে, যার ফলে বেশ সুন্দর করে যত খুশি ঘোরো, খুব ভালো লাগবে। আমরা এখন ঝটাফট চাটা খেয়ে নিয়েই ম্যালের সব দোকান দেখতে বেরিয়ে পড়বো। চলো এক্সপ্লোর করি। মানালিতে আজকে আমাদের ডে 1। সকাল সকাল জানলা খুলতেই চোখে পড়লো দেবদারু গাছ আর পাহাড়। আর কি চাই। সকালবেলা ঝটাফট ব্রেকফাস্ট করে আমরা আজকে মানালির লোকাল সাইট সিনিং এ বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম হিডিম্বা টেম্পল, যেটাকে ডুংরি টেম্পলও বলে। পুরো দেবদারু গাছে মোড়া এই টেম্পলটি। এখানে দেবী হিড়িম্বা আরাধনা করেছিলেন। এক রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি, আর ভাই হিডিম্বকে নিয়ে ওখানে থাকতেন। তিনি বলেছিলেন, যিনি ভাই হিডিম্বকে হত্যা করতে পারবেন, উনি তাকেই বিবাহ করবেন। 5 পাণ্ডবের মধ্যে ভীমই হিডিম্বকে হত্যা করেছিলেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপরেই পুত্র ঘটোৎকচের জন্ম হয়। মানালিতে সবাই এই হিড়িম্বা টেম্পলকে খুব ভক্তি সহকারে পুজো করেন। এর থেকে 100 মিটার দূরেই আপনার ঘটোৎকচ টেম্পলও দেখতে পাবেন। পুরো টেম্পলটায় কাঠের তৈরি। এখানে প্রচুর জন্তুর শিংও আছে ভেতরে। সামনে হিমাচলি ড্রেস পরেও আপনারা ছবি তুলতে পারেন। পার ড্রেস 100 টাকা করে নিচ্ছে। অপূর্ব সুন্দর এই টেম্পল, জায়গাটাও খুব সুন্দর। আমরা এরপরে চলে গেছিলাম বশিষ্ঠ টেম্পলে। যাওয়ার পথে বিয়াস নদীর তীরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এখানে আমরা একটা লাঞ্চ ব্রেকও দিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা। এখানে আগে অনেক অ্যাক্টিভিটিসও হচ্ছে দেখলাম। ঝটাপট আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে আমরা রওনা দিলাম বশিষ্ঠ টেম্পল। মানালি থেকে 3.5 কিলোমিটার দূরে এই বশিষ্ঠ টেম্পলটি অবস্থিত। ঋষি বশিষ্ঠ নাম অনুযায়ী এই টেম্পলের নামকরণ। কথিত আছে, ঋষি বশিষ্ঠ যখন শুনেছিলেন ওনার সব ছেলেদের বিশ্বমিত্র মেরে ফেলেছিলেন, তখন ওই নদীতে মৃত্যুবরণ করতে গেছিলেন, কিন্তু বিয়াস নদী ওনাকে ফিরিয়ে দেয়। উনি তখনই এখানে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এর পাশেই রাম মন্দির আছে, আপনারা ওটাও ঘুরে দেখতে পারেন। বশিষ্ঠ টেম্পলে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম তিবেতিয়ান মনেস্ট্রি। এটা মল রোডের কাছেই। মনেস্ট্রিটা খুব সুন্দর, চারদিকে পাহাড়ে ঘেরা। মনেস্ট্রি এমনিই ভালো লাগে, আর সামনাসামনি প্রচুর দোকানও আছে। মনেস্ট্রিতে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ম্যাল রোডে চলে এলাম। টুকটাক শপিং করলাম, মোমো খেলাম, চা, কফি সবই খেলাম। আজকের দিনটা এভাবেই কাটলো। আবার কালকে নতুন জায়গা। গুড মর্নিং সবাইকে। আজকে মানালিতে আমাদের ডে 2। আমরা আর্লি মর্নিং আজকে যাচ্ছি রোটাং পাসের উদ্দেশ্যে। হিমালয়ের কোলে অবস্থিত রোটাং পাস মানালির একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল।
এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত। আর এই পাসটি কুল্লু আর রাউলস্পিতি অঞ্চলের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। তবে নভেম্বর থেকে মার্চ কিন্তু এটা বন্ধ থাকে। এখানে এত স্নোফল হয়, তাই জন্য এটা বন্ধ থাকে। রোটাং পাসের পথটা যেন একটা স্বপ্নের মতো। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, উঁচু শৃঙ্গ, ঝর্ণার কলকল ধ্বনি সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। আমরা তো গেছি অক্টোবরে, তাই খুব যে বরফ দেখতে পেয়েছি তা নয়, কিন্তু রাস্তার দৃশ্য অসাধারণ। এখানে কিন্তু পারমিট আগে থেকে করাতে হবে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কুল্লুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা করে নিতে পারেন। 2 হুইলার 4 হুইলার ক্ষেত্রে 500 টাকা নেবে পারমিট ফিস, আর কনভেনশন ফিস হিসেবে 50 টাকা নেবে। এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসও হয়, সেটাও আপনারা করে নিতে পারেন। আমরাও করেছি। এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা একটুখানি লাঞ্চ করে নিলাম। লাঞ্চে বেশি কিছু নয়, এই পাহাড়ের মনোরম পরিবেশে ম্যাগি আর ভাত আর রাজমা পাওয়া যাচ্ছিল, সেই দিয়ে টুক করে লাঞ্চটা সেরে নিলাম। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা যখন অ্যাডভেঞ্চার স্পোর্টস এর গাড়িগুলো করে যাচ্ছিলাম, যেখানে আমাদের একদম নিয়ে গেল ওখানটা প্রায় কিন্তু মাইনাস ছিল। খুব হাওয়া দিচ্ছিল, ভীষণ ঠান্ডা লাগছিল, একদম অন্যরকম একটা অনুভূতি। এরকম একবার আমরা অরুণাচলে বোমডিলাতে গেছিলাম, কিন্তু এখানে বেশ হাওয়া দিচ্ছিল, একদম অন্যরকম একটা অনুভূতি। আপনারা এলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। গাড়িগুলো মোটামুটি 1000 থেকে 2000 টাকা চাইবে, কিন্তু ট্রাই করবেন। রোটাং পাস থেকে নেমে আমরা এবার চললাম মানালির এক অন্যতম শান্ত প্রকৃতির কাছাকাছি একটা জায়গা, যার নাম শিশু ভিলেজ। চন্দা নদীর তীরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, বরফে ঢাকা পাহাড় আর নির্মল পরিবেশের জন্য পর্যটকের মন কাড়ে। এখানে আপনারা শিশু ওয়াটারফলও দেখতে পাবেন, যা পাহাড়ের বুক চিরে নেমে আসছে। তবে আমরা যখন গেছিলাম ওয়াটারফলে জল তেমন ছিল না, কিন্তু শিশুর অপূর্ব মনোরম প্রকৃতিতে আমরা মুগ্ধ হয়েছিলাম। আমরা ওখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। চা কফির ছোটখাটো স্টল আছে, আমরা ওখানে বসে চা কফিও খেয়েছিলাম। খুব সুন্দর জায়গা, এটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না। বেশ কিছুটা সময় শিশুদের কাটিয়ে আমরা এবার চললাম সোনাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এবার যাব অটল টানেল দিয়ে, যেটা বিশ্বের সবচেয়ে লংগেস্ট টানেল। এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডেও নাম লিখিয়েছে। এটার উচ্চতা 10,000 ফিট আর মোটামুটি 9.02 কিলোমিটার নিয়ে এই অটল টানেল। অটল টানেলকে অনেকে রোটার টানেল বলে থাকে। অটল বিহারী বাজপেয়ী নামকরণে এই টানেলের নাম হয়েছে অটল টানেল। একটা পুরো নতুন অভিজ্ঞতা এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার হলো, খুব ভালো লাগছে। আপনারা এলে কিন্তু এইটা একদম মিস করবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমরা তোমাদের বলেছিলাম যে এই টানেল থেকে বেরিয়ে আমরা আবার আপনাদের যোগাযোগ করব। এবারে আপনি সত্যিকারের ভিউটা দেখুন, পাহাড়ের ভিউ।
দেখুন কি সবুজ আর সবুজ আর হলুদের মধ্যে ছোট্ট খেলা। অটল টানেল পেরিয়ে আমরা চললাম সোনাং ভ্যালির উদ্দেশ্যে। তবে সোনাং ভ্যালি খুব একটা মন কাড়ল না। শুনেছি শীতকালে নাকি এটা বরফে ঢাকা থাকে। এখানে এসে দেখলাম প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে, কিন্তু বেশ নোংরা লাগলো জায়গাটা। তাই জন্য খুব একটা আমরা সময় ওখানে না কাটিয়ে আমরা আবার চললাম মানালির পথে। আজকে মানালিতে শেষ সন্ধ্যা, তাই প্রাণ ভরে মার্কেটিং করে নিলাম। আপনারা কিন্তু মার্কেটিং করতে এখানে ভুলবেন না। খুব সস্তায় অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আপাতত মানালির যাত্রা এখানেই শেষ হলো। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে মান্ডির পথে। টিল দেন টাটা। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।